রান্না কোনো ব্যাপারই না। যদি আগ্রহ থাকে এবং ইচ্ছা থাকে তাহলে চটজলদি রান্নাঘরে গিয়ে হাতের কাছে যা কিছু থাকে তাই দিয়েই কিন্তু ঝটপট কোনো একটা কিছু রান্না করে ফেলা যায়। আর সেটা হতেই পারে মুখরোচক। তাই দেখতে হবে আমাদের মাই কিচেন, দেখতে হবে আমাদের রেসিপি। ওয়েলকাম টু এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। সাথে আছে আমি তাসনিফা মোহনা। আজ আমাদেরকে দুটো রান্না করে দেখাবেন শাহরিয়ার আপু। চলুন স্বাগত জানাই তাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে বলুন? স্কুলে জব করি, এছাড়া আমার তো কিচেনের কাজ আছে। কিচেনের কাজ আছে তো সে তো থাকবেই। আজকে প্রথমেই আপনার কাছ থেকে যে রেসিপিটি আমার দর্শকরা দেখবে সেটার নাম কি? টমেটো উইথ গ্রেভি কাটলেট। টমেটো উইথ গ্রেভি কাটলেট। ওকে, চলুন তাহলে দেরি কেন, কোরালেটে চলে যাব। কিন্তু তার আগে আমার দর্শকদেরকে দেখিয়ে দিই এই রেসিপিটা তৈরি করতে হলে কি কি লাগবে। উপকরণগুলো স্ক্রিনে। টমেটো উইথ গ্রেভি কাটলেট তৈরি করতে আমাদের যা যা লাগবে। উপকরণ: আলু সিদ্ধ 5টি, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো হাফ চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ময়দা 4 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, সয়াবিন তেল প্রয়োজন মতো, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, টমেটো কুচি 2টি, টমেটো কেচাপ 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। আজ এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে টমেটো উইথ গ্রেভি কাটলেট বানিয়ে দেখাচ্ছেন আমাদেরকে শাহরিয়া আপু। চলুন তাহলে শুরু করা যাক প্রণালী। শাহরিয়া আপু, আমাদের টমেটো উইথ গ্রেভি কাটলেট বানাতে প্রথমে কি করতে হবে? আচ্ছা, আমি প্রথমে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, আমি আলুটাকে বয়েল করে নিয়েছি। একদম খুব মিহি করে আমি বয়েল করেছি এবং ম্যাশটা খুব মিহি করতে হবে যেন কোনো দলা না থাকে। এর সাথে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আমাকে একটা স্পুন দাও। শিওর। মানে ঝটপট তৈরি করে ফেলার জন্য যেটা করতে হবে, আলুটা আপনি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছেন। ব্ল্যাক পেপার খুব ভালো করে ম্যাশ করতে হবে। ব্ল্যাক পেপার পরিমাণ মতো। আচ্ছা। কাঁচা মরিচ কুচি, যে যেমন ঝাল খায়। চিকেন কাটলেটের কথা শুনেছি, ফিশ কাটলেটের কথা শুনেছি, আজকে ফার্স্ট টাইম টমেটোর কাটলেট দেখতে পাচ্ছি। এটা একটু গ্রেভি টাইপের, একটু ডিফারেন্ট টাইপের হয়। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ মতো। পেঁয়াজটা কি আমরা একটু মোটা করে কাটবো? জি, একটু মোটা করে, যাতে খাওয়ার সময় একটু বাইট। ওকে। ধনিয়া পাতা কুচি। আমার যে কোনো খাবারে ধনিয়া পাতা খুব অনেক ভালো লাগে। হ্যাঁ, বিশেষ করে ঝাল যে কোনো ধরনের খাবার, ফ্রাই জাতীয় জিনিসে। আদা কুচি দিচ্ছি একটু। আচ্ছা, আদা কুচি দেওয়ার কারণে ওটা ওই বাইটে ভালো লাগবে। আচ্ছা, এটা টালা জিরা গুঁড়া। লবণ টিস্পুনের মতো দিলাম না? লবণ পরিমাণ মতো, যেহেতু আমরা একটু কম দিব, গ্রেভি ইউজ করব তো। আচ্ছা। কর্নফ্লাওয়ার বাইন্ডিং এর জন্য, ক্রিসমাসের জন্য এবং বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার। ফ্লাওয়ার, এটাও বাইন্ডিং এর কাজ। নরমালি ময়দা দেবেন, তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার আমরা দিচ্ছি। আমরা বাঙালি তো, আমরা যে কোনো কিছু হাত দিয়ে না মেখে আসলে হয় না, পসিবল না এটা আসলে। যেহেতু আমাদের রান্না করা, খাবার খাওয়া, প্রত্যেকটা কিছুতে হাইজিন মেইনটেইন করতে হয়। হ্যাঁ, আমাদের মানে হাত দিয়ে কাজ করার বিষয়টা জড়িত। শাহরিয়া আপু, কি করা হয়? আমি এখন একটা স্কুলে, যদিও বা সে প্রফেশনে আছে, বাট এখন একটা স্কুলে জব করছি। আচ্ছা, স্কুলে জব করছেন। তার পাশাপাশি এই রান্নাটা কি করে এলো? রান্নাটা আমার অনেক আগে থেকেই আমার এই প্যাশনটা। মাকে দেখেছি, দেখে সুন্দর সুন্দর রান্না করতেন, সেই থেকে আস্তে আস্তে আসা। গ্রামের বাড়ি কোথায় আপনার? কুষ্টিয়া। কুষ্টিয়া। আচ্ছা, কুষ্টিয়ার কোন খাবারটা সবচেয়ে ভালো রান্না করেন? কুষ্টিয়ার তিলের খাজা। না, নিজে কোনটা ভালো রান্না করেন? রান্না কুষ্টিয়ার ট্রেডিশনাল ফুড তো ওইরকম না, বাট কুষ্টিয়ার ট্রেডিশনাল ফুড আপনার হচ্ছে তিলের খাজা, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে একটা বড়ি, যেটা মাসকলাই ডালের বড়ি বা কুমড়ো বড়ি, ওটা কিন্তু। আচ্ছা, বড়ি দিয়ে ইলিশ মাছের তরকারি। আর এই যে আজকে যে রেসিপিটা করছেন, এটা কি আপনার? হ্যাঁ, সম্পূর্ণ আমার। একটু ডিফারেন্ট ওয়েতে কিছু করতে ভালো লাগে। সবসময় তো কাটলেট বলতে আমরা চিকেন বা বিফ এগুলোই বুঝাই, বাট এটা একটু আমি নিজে থেকে এক্সপেরিমেন্ট করে তারপর। আপু, আমাদের ডোটা হয়ে গেছে। এখন আমরা কাটলেটের শেপ দিব। আচ্ছা, যদি আপনার এটা লাগে। আচ্ছা, চপিং বোর্ডের উপরেই শেপ দিচ্ছি, শেপ দিয়ে এখানে রেখে দিই। হ্যাঁ, বাসায় কি এমনিতে ফিশ কাটলেট, চিকেন কাটলেট বানানো হয়? একটু কম। আচ্ছা, এটা কি আমরা যে বানিয়ে এখন ফ্রাই করব, এটা বানিয়ে কি ডিপ ফ্রিজে ডিপিং করার কোনো পদ্ধতি?
হ্যাঁ, এটা ফ্রোজেন করা যাবে, এইভাবে ফ্রোজেন করে রাখতে হবে। যখন আমরা ডিপ ফ্রাই করবো, ফ্রিজার থেকে বের করে 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ডিপ ফ্রাই করে ফেলতে হবে। আচ্ছা, তো এটা সেক্ষেত্রে ভেঙে যাওয়ার কোনো না সম্ভাবনা না, থাকবে? ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এটা। ঠিক আছে, তেল গরম হয়ে গেছে, আমাদের কাটলেটের পিসগুলো রেডি। এবার আমরা ফ্রাই করব না, ডিপ ফ্রাই করব, চলে। আর হ্যাঁ, তেলটা গরম হবার জন্য আমরা কিন্তু দেখে নিয়েছি একটু করে আমাদের যে ইয়েটা ছিল, আলুর যে মিশ্রণটা ছিল সেটা একটু দিয়ে দেখে নিয়েছি যে তেলটা আসলে ঠিকঠাক গরম হয়েছে কিনা। এবারে এই কাটলেটগুলো ভেজে নিচ্ছি আমরা। ওকে, বাসায় কোন রান্নাটা বেশি করা হয়, মানে যদি বাসার লোকজন কোনটা বেশি পছন্দ করে? পছন্দ করে স্পেসিফিক ওইরকম কোনো কিছু রান্না না, যখন আমি যেটা করি সেটা পছন্দ করে। ভর্তাটা পছন্দ করে আমার হাতের। আচ্ছা, আর স্ন্যাক্স আইটেম কিছু, স্ন্যাক্স আইটেম এই টাইপের কিছু একটা আইটেম। শীতের সময় কোন রান্নাটা বেশি করা হয় পছন্দের? ফ্রাই জাতীয় জিনিস। আর আপনি নিজে কি ধরনের খাবার খেতে ভালোবাসেন? আমি একটু বিরিয়ানি পছন্দ বিরিয়ানি, করি। আমিও বিরিয়ানি লাভার, খুব পছন্দ করি। কিন্তু আমার আবার মানে বিরিয়ানিটা হচ্ছে আমার নিজের রান্না করা বিরিয়ানি হতে হবে, বাইরের বিরিয়ানিটা আমার খুব একটা পছন্দ। যে কোনো বিরিয়ানি। আমাকে বলেন যে এই যে আমরা কাটলেটটা ফ্রাই করছি, এটা কি অনেক বেশি লাল হবে নাকি? একটু লাল হবে, লাল হবে। ঠিক আছে। আর স্কুলে বাচ্চাদের পড়াতে গিয়ে আপনার অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করুন। আসলে টিচিং প্রফেশনে আমি যখন অনার্সে পড়ি তখন থেকেই টিচিং প্রফেশনে আমি ছিলাম। তো তারপরে বেশ কিছুদিন গ্যাপ গেছে, এই হোটেল বা রেস্টুরেন্টে কাজ করেছি, অনেকদিন কিচেনে কাজ করেছি। তারপরে এখন আসলে কম্পারেটিভলি কোনটা বেশি ভালো লাগছে? আসলে দুইটা আমার হচ্ছে বাচ্চা অনেক ভালো লাগে, তাদের ওদেরকে আমার বেশি ভালো লাগে, বাট দুটোই, এটা হচ্ছে আমার ভালোবাসা, কিচেনটা হচ্ছে আমার ভালোবাসা। এই যে আপনি প্রফেশনাল শেফ হিসেবে কাজ করতে গেলেন, সেখানকার এক্সপিরিয়েন্সটা কেমন? মানে যারা গৃহিণী, যারা বাসায় রান্নাবান্না করে বা এমনিতে যারা রান্নাবান্না করতে পছন্দ করে, সেখান থেকে প্রফেশনালি এই কাজটা করতে গেলে মানে কি কি আলাদা বিষয়গুলো? না, এর মধ্যে অনেক ডিফারেন্ট। যেমন আমাদের ডিউটি 12 ঘন্টা 13 ঘন্টা স্ট্যান্ড বাই দাঁড়িয়ে, আমাদের বসার কোনো এ নাই, একভাবে দাঁড়িয়ে কিন্তু আমরা কাজ করি। আমাদের পরিশ্রমটা অনেক বেশি হয়, আমাদের মানে কিচেনের টেম্পারেচারটা অনেক বেশি হয়ে যায় যখন কিচেনে গরমের সময়। অনেক একটা পরিশ্রমের কাজ কিন্তু। আচ্ছা, যখন আমি কিচেনে গেছি তখন বুঝতে পেরেছি অনেক শ্রম দিতে হয় আমাদের আসলে। এবং ওরা তো আসলে যখন রান্নাটা করলো পাশাপাশি যখন পরিবেশন করতে হয়, সেটার জন্য একটা আলাদা প্রিপারেশন, অনেক ডেকোরেশন, বিশেষ করে আমরা খুব বেশি হাইজিন মেনটেন করতে হয় আমাদেরকে, খুব প্রপার ওয়েতে হাইজিন মেনটেন করা হয়। আর 5 স্টার হোটেলগুলোতে যে আরো বেশি। এবং ওরা মানে ফ্রেশ ফুডের একদম 100%, মানে সব মাথা থেকে পা পর্যন্ত অল টাইম, মানে কোনো কিছু আমাদের হেয়ার নেট থেকে আরম্ভ করে নেলও বড় রাখা যায় না আমাদের, কোনো রিং বা কোনো ওয়াশ এগুলো আমরা কোনো কিছু করতে পারি না, কোনো ইভেন নেল পলিশ বা মেহেদি কিন্তু আমরা ইউজ করতে পারি না। কারণ কি, ওটা কাজ করতে গেলে ওটা কালার চলে যেতে পারে, এটা হাইজিনের ব্যাপার আছে। বাহ, দারুণ। ইন ফিউচারে ধরেন প্রফেশনালি আপনাকে যদি চুজ করতে হয় যে আপনি টিচিং প্রফেশনে থাকতে চান নাকি আপনি কিচেন রিলেটেড কোনো কিছু করবেন? কিচেন রিলেটেড। কিচেন, আর সুইট। যাক, খুব ভালো লাগলো জেনে। এবং আমরা তো আসলে নন ভেজ খেয়ে অভ্যস্ত, তার পাশে ভেজিটেরিয়ান কোনো রেসিপি যে এত বেশি চটপটা, এত মজাদার হতে পারে, এই বিষয়টা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে রান্না না করলে বুঝতেই পারতাম না। আমি ওই থেকে চিন্তা করে ওই যে সবসময় চিকেন বিফ খাই, একটু ডিফারেন্ট ওয়েতে কি করা যায় সেই আমরা কিন্তু আসলে চিকেন বিফ খেতে খেতে একেবারে ইয়ে হয়ে গেছে। ইনফ্যাক্ট সামনে রোজা আসছে, তারপরে ঈদ, এবং রোজাতে তো সারা মাস শুধুমাত্র মানে ভাজা পোড়াই খেতে হবে। তার পাশাপাশি দেখা যাবে যে ঈদের কাছাকাছি সময় এসে তখন এই বিরিয়ানি, পোলাও, হ্যাঁ, অনেক ডেজার্ট আইটেম, এটা আমাদের ট্র্যাডিশনাল কিছু। এক্স্যাক্টলি। তো সেখানে যদি আমরা আমাদের করাই লাগে আসলে ভ্যারিয়েশন আনতে চাই, আচ্ছা, এবং এই ধরনের খাবার কিন্তু আমরা চাইলে পরিবেশন করতেই পারি। এবং আলুটা তো আসলে নরমালি বাসায় থাকে, সবার বাসায় কম বেশি আলু খুব নরমাল থাকে, এবং আলুর সাথে বাকি যে আনুষঙ্গিক জিনিসপত্র এগুলো থাকে। আমরা যখন ভেজিটেবল ইউজ করব সেই ক্ষেত্রে আমরা একটু আলু অ্যাড করব। আচ্ছা, বাইন্ডিং এর জন্য টাইট হয়ে যায়। এবং আপনি যখন একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে উপকরণগুলো দেখিয়েছি, এটার জন্য আসলে এক্সট্রা করে বাইরে থেকে কোনো কিছু কিনে আনবার প্রয়োজন নেই। আপনার বাসাতে রেগুলারই এই জিনিসগুলো থাকে।
আমাদের ফ্রাইড কাটলেট অলরেডি রেডি। এবার আমরা গ্রেভিতে চলে যাব। গ্রেভিতে যাবো, সেক্ষেত্রে আমার তেলটা একটু কমাতে হবে, এত তেল লাগবে না। ডেফিনেটলি কমে দিচ্ছি। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করব, এইখানে যে তেলটুকু আছে গরম তেল, এইখান থেকেই জাস্ট সামান্য একটু 3 তেল, থেকে 4 টেবিল চামচ লাগবে আমার। আচ্ছা 3 থেকে 4 টেবিল চামচ তেল আমরা এখানে ব্যবহার করব। আরেকটু আর একটু, ওকে, আর 1 চামচ, ব্যাস আর থ্যাংক ইউ। হয়ে গেল। তো আপনার অনেক বেশি তেলও ইউজ করতে হলো না, তার পাশাপাশি আপনি এটা আমরা একটু, মানে কতখানি হেলদি একটা ফুড, একই সঙ্গে স্পাইসি, মজার কিন্তু হেলদি। আচ্ছা আপু, এবার আমরা 1 চা চামচ মতো গার্লিক চপ, ওকে, জিঞ্জার, প্রফেশনাল শেফ খুব দ্রুত রান্না করতে পারে। অনিয়ন স্লাইস অল্প 2 টেবিল চামচ মতো। আমরা যখন এই যে গার্লিক একদম মিহি চপ করে আমরা কিন্তু চপ করে ডিপ ফ্রাই করে কাঁচের বয়মে রেখে দিতে পারি। আচ্ছা, এটা আমরা রাখতে পারি, রেখে তো কখনো এখানে ভেজিটেবল ফ্রেশ নষ্ট হবে না? না, কিচ্ছু হবে না, তাই একদম ঠান্ডা করে। এটা কিন্তু হবে একদম মিহি চপ, খুব মিহি হতে হবে। একদম মিহি চপ। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাবে তেলে গেলে যদি সেটা ইয়ে হয়ে যায়। না হবে, হয়ে যায়? কিচ্ছু হবে না। খুব হালকা হিটে ভাজবো, ভেজে ঠান্ডা করে আমরা ডিপ ফ্রাই ছাঁকনি করে দিয়ে ছেঁকে নেবো। ছেঁকে নিবে, দিয়ে আমরা কাঁচের বয়মে রেখে দিব। ওটা আমরা অনেক সময় কোনো ভেজিটেবল ইউজ করতে পারি উপরে অনেক। এটা কিন্তু একটা দারুণ টিপস, চাইলে কিন্তু লিখে রাখতে পারেন। তারপর এটা আমরা ইউজ করতে পারি, যেহেতু গার্লিক আপনার পছন্দ সেই ক্ষেত্রে আমি বললাম। থ্যাংক ইউ। আমি অবশ্যই যেদিন ছুটির দিন থাকবে, আমি বাসায় সেদিন। থাকবো, সেদিন আমি বাসায় ট্রাই করবো। শুধুমাত্র মিহি চপ হতে হবে একদম। আচ্ছা, আর এটা হলে কি আপনার হচ্ছে কিছু মোটা থাকে, চিকন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রাইটা কম বেশি ইয়ে হয়ে যায়। এটা কি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তারপর আদা বাটা, আদা বাটা, আমরা একটু পানি অ্যাড করবো এখানে। শিওর, সামান্য, আচ্ছা, যাতে মশলাটা পুড়ে না যায়। 2 টেবিল চামচ মতো আদা বাটা। আদা বাটা দিলাম। যেহেতু রসুন দেওয়া আছে, সেক্ষেত্রে রসুনটা আমরা একটু পরিমাণ কম দিব। আচ্ছা, 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা। হলুদ গুঁড়া পরিমাণ মতো। এটা হচ্ছে গরম মশলা গুঁড়া। আচ্ছা, গরম মশলা এটা এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, এগুলো। চাইলে আপনারা কিনে ইউজ করতে পারেন, চাইলে কিন্তু আপনারা বাসায় বানিয়ে এটা ব্যবহার স্মেল করতে পারেন। এবার লবণ। লবণ দর্শক খেয়াল করবেন, আমরা কিন্তু লবণটা সবার শেষে অ্যাড করেছি, সামান্য দিয়েছি, কারণ আমাদের কাটলেটে অলরেডি লবণ আছে, সেজন্য আমরা গ্রেভিতে লবণটা কম কাঁচা use মরিচ। করব। আর যেহেতু আমাদের টমেটো উইথ গ্রেভি আচ্ছা, আমরা চিলি পাউডার ইউজ করলাম না না, এটাতে। না, এই যে টমেটোই কালারটা নিয়ে আসবে। কালারটা নিয়ে আসবে। কিন্তু এখন গ্রেভি করতে গিয়ে আমার মনে হচ্ছে আপনারা কিন্তু চাইলে সামনে যে রোজা আসছে, রোজার সময় ইফতারের জন্য এই আইটেমটা তৈরি করতে পারেন, তাই না? হ্যাঁ, করা যাবে। আর তো আমি হচ্ছে গ্রেভিটা যেহেতু সার্ভ করার সময় দিব, সেই ক্ষেত্রে ক্রিসপিনেসটা থাকবে। আচ্ছা, পানি দিব না এর মধ্যে? একটু পানি, অল্প পানি। সামান্য একটু পানি। টমেটো থেকে পানি বেরোবে, তারপর এবং আমরা মশলাটা কষানোর জন্য আমরা একটু পানি দিই। এবং যেহেতু টমেটোটা একেবারে মিহি চপ করে কাটা, খুব বেশি সময় লাগবে না আমাদের। না। এটা অনেকটা বাঙালি রান্না, মানে বাঙালি ওয়েতেই আমি করেছি সম্পূর্ণ। এটা কি মানে যে কোনো গ্রেভি কাটলেট করতে গিয়ে এই আইডিয়াটা এটা মাথায় এসছে এসেছে যে কি করে কি এভাবে করা যায় কাটলেট কাটলেট। আচ্ছা, আমরা একটু ঢেকে দিয়েছিলাম কারণ টমেটোটা যেন খুব সুন্দর করে সিদ্ধ হয়, ময়েস্ট হয়, সেই কারণে। এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের টমেটোটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে একটু পানি অ্যাড করে দেবেন। আমাদের মনে হয় গ্রেভিটা শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে, আমাদের হয়ে গেছে না আপু? এখন কি আমরা কাটলেট অ্যাড করে দেবো? হ্যাঁ, আমরা জাস্ট এই যে টমেটো কেচাপ। কেচাপটা আমরা পুরোটাই আচ্ছা, এখন আমরা একটু অ্যাড করছি টমেটো কেচাপ, সেটাকে সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট দেওয়ার জন্য।
আচ্ছা Wow. আমরা ও আচ্ছা, আমরা যে চিলি পাউডার না দিলেও এই টমেটো কেচাপটা দেওয়ার কারণে কিন্তু কালারটা চলে আসে। গ্যাসটা অফ করে দেবো এখন। এখানে খুব সুন্দর টমেটো দিয়ে একটা গোলাপ ফুল রেডি করেছেন আপনি, খুব সুন্দর। এবারে চলেন পরিবেশনে চলে যাই। বাহ, জাস্ট আমরা গ্রেভিটা উপরে সার্ভ করবো। ওকে। ইচ্ছা করলে কিন্তু আমরা এর মধ্যে দিতে পারলাম, বললাম আগে, বাট আমি একটু এখানে ক্রিসপিনেস থাকার জন্য এটা এইভাবে অ্যাড করছি। 5 স্টারে কিন্তু এভাবে পরিবেশন করে। এটাতে কিন্তু পরোটা খেতে অনেক মজা লাগবে। আমি সেটাই ভাবছি, রুটি পরোটা দিয়ে এটা খেতে খেতে ভালো ভালো লাগবে। আপু, তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটো উইথ গ্রেভি কাটলেট। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক দেখলেন কি করে চটজলদি তৈরি হয়ে গেল এত চমৎকার একটা রেসিপি, টমেটো উইথ গ্রেভি কাটলেট। চলুন তাহলে এটা কিভাবে বানাবেন প্রণালীটি দেখিয়ে দিই আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে সিদ্ধ আলু ম্যাশ করে একটি বাটিতে নিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, জিরা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো বানিয়ে নিন। এরপর ডো থেকে কাটলেট শেপ বানিয়ে গরম তেলে ভেজে নিন। এরপর গ্রেভি তৈরির জন্য প্যানে সামান্য তেল নিয়ে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য পানি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নেড়ে তুলে নিন। এবার কাটলেটের গায়ে গ্রেভি দিয়ে পরিবেশন করুন মজাদার টমেটো উইথ গ্রেভি কাটলেট। শাহরিয়ার আপু এবং আমি খাবার টেবিলে, আমাদের সামনে আমাদের কোফতা এবং কাটলেট রেডি। এবারে টেস্ট করবার পালা। চলুন ট্রাই করি। বহুত ফিশ কাটলেট খেয়েছি, চিকেন কাটলেট খেয়েছি, আজকে টমেটো গ্রেভি কাটলেট ট্রাই করছি। গ্রেভিটার কারণে একটা অন্যরকম টেস্ট হয়েছে। ট্রাই করেন, আপনি নিজে অনেক ভালো রান্না করেছেন। নিজে খেয়ে বলেন কেমন হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন রান্নার সময়, যে এখানে আমরা যেটা পেঁয়াজ বা রসুনটা একটু আস্তে আস্তে দিচ্ছি, বাইটে একটা টেস্ট আসবে, একদম সেম আমি ওই টেস্টটা পাচ্ছি। আর যেহেতু আমি যদি গ্রেভিতে দিতাম তাহলে এখানে কিছুটা ক্রিস্পিনেস আছে, যদি সরাসরি কাটলেটের গ্রেভি দিতাম ক্রিস্পিনেসটা কিন্তু থাকবে না। মানে আপনি যে প্রফেশনালি এটাকে মানে কিচেনের যে রান্নাগুলো সেগুলোর যে ট্রেনিং নিয়েছেন, সেটা কিন্তু আজকে আপনার হাতের ছোঁয়ায় আমরা বেশ ভালোভাবে টের পেলাম। থ্যাংক ইউ সো মাচ। একসাথে বলে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ টু শাহরিয়ার আপু, খুব সুন্দর করে আমাদেরকে মানে খুব কাছাকাছি জানা রান্নাটা একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করে দেখাবার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন আপনি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই তো আজকের মতো এই ছিল আড্ডা, গল্প, রান্না এবং খাওয়া দাওয়া। দেখছিলেন এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আমি তাস্তফা মোহনা নেক্সট উইকে আবারও নতুন একজন গেস্টকে নিয়ে হাজির হয়ে যাব এবং থাকবে নতুন 2টি রেসিপি আপনাদের জন্য। ভালো থাকুন, আজকের মতো টাটা, খাবারে মনোযোগ দিন।